দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ। 2010 সালে তাকে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে দণ্ডিত করা হয়। কিন্তু গ্রেপ্তারের পর থেকে কারাগারে তার প্রতি হওয়া নির্যাতনের অভিযোগ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে এখনো অনেকেই জানে না ঠিক কিভাবে দেলোয়ার হোসেন সাঈদীর ওপর অত্যাচার চালানো হয়েছিল, কত ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়ে মারা গেছেন তিনি। জানলে কাঁদবেন আপনিও। আজকের ভিডিওতে আমরা তার কারা জীবনের নির্যাতন দেখব। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, 2010 সালের 29শে জুন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে র্যাব ও পুলিশের হেফাজতে নেওয়া হয়, যেখানে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে ব্যাপক মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে তাকে চোখ বাঁধা অবস্থায় কয়েকদিন রাখা হয়। দিনের পর দিন বিশ্রামহীনভাবে জিজ্ঞাসাবাদ চলতে থাকে। ঘুমের অভাব এবং খাদ্য সংকটের মধ্যে তাকে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়। এসব নির্যাতনের উদ্দেশ্য ছিল তাকে মানসিকভাবে দুর্বল করে তোলা, যাতে তিনি স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেন। সাঈদকে কারাগারে নেয়ার পর থেকে তাকে নানা রকম মানসিক ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়। অভিযোগ রয়েছে তার উপর নিয়মিতভাবে শারীরিক নিপীড়ন চালানো হয়েছে, যার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়ে। কারাগারে তাকে নানাভাবে কষ্ট দেওয়া হতো, তাকে অনাহারে রাখা হতো এবং পর্যাপ্ত পানীয় সরবরাহ করা হতো না। কারাকক্ষের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল এবং চিকিৎসার প্রয়োজন হলেও সেটি যথাযথ সময়ে প্রদান করা হয়নি। সাঈদীকে পরিবার ও আইনজীবীদের সাথে দেখা করতে দেয়া হতো না। দীর্ঘ সময় ধরে একাকী সেলে রাখা হতো এবং মাঝে মাঝে মৃত্যুর হুমকিও দেয়া হতো। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হতো। এমনকি কারাগারের ভেতরেও তাকে নিয়ে উপহাস করা হতো। এত নির্যাতন ও কষ্ট সহ্য করেও তিনি ইসলামের পথে অবিচল ছিলেন। কারাগারের প্রতিকূল পরিবেশেও তিনি তার ধর্মীয় আদর্শ ধরে রেখেছিলেন এবং ধৈর্য ও সহনশীলতার অনন্য উদাহরণ দেখিয়েছেন। তিনি কোরআন ও হাদিসের চর্চা অব্যাহত রেখেছিলেন এবং সহবন্দীদের মাঝে ইসলামের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। দেলোয়ার হোসেন সাঈদীর পরিবার শুরু থেকেই অভিযোগ করেছিল যে তিনি কারাগারে সঠিক চিকিৎসা পাননি এবং তাকে পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পরিবারকে জানানো হতো না এবং বারবার আবেদন করার পরও যথাযথ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জামায়াতে ইসলামী ও তার সমর্থকরা অভিযোগ করেছেন যে এটি ছিল একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করেছিল যে কারাগারে তার প্রতি যে আচরণ করা হয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির পরিপন্থী। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির আদেশ একাধিকবার দেয়া হলেও সেটি কার্যকর করা সম্ভব হয়নি। বিভিন্ন আইনি জটিলতা, আন্তর্জাতিক চাপ এবং জনসমর্থনের কারণে তার মৃত্যুদণ্ড বারবার ব্যর্থ হয়। তার সমর্থকরা বিশ্বাস করেন এটি আল্লাহর বিশেষ রহমত এবং তিনি সত্যের পথে থাকায় বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন। তবে কারাগারে থাকাকালীন তার স্বাস্থ্য পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটতে থাকে। তিনি হৃদরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হন। যথাযথ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। কারাগারে বারবার অসুস্থ হয়ে পড়লেও তাকে সঠিকভাবে হাসপাতালে পাঠানো হয়নি। তার শারীরিক সমস্যা গুরুতর পর্যায়ে পৌঁছানোর পর তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা কার্যক্রম যথেষ্ট বিলম্বিত হয়। তিনি দুনিয়া ছেড়ে চলে যান। তার মৃত্যুতে দেশ জুড়ে কান্না আর শোক শুরু হয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদী আজীবন ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করেছেন। তিনি তার ধর্মীয় বিশ্বাস, আদর্শ এবং ন্যায় বিচারের পক্ষে অবিচল ছিলেন। সমস্ত নির্যাতন, কষ্ট ও কারাজীবন সত্ত্বেও তিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। সত্যের পথে অবিচল থাকার কারণে তাকে কঠোর দণ্ড ভোগ করতে হয়েছে, তবুও তিনি নিজের আদর্শ বিসর্জন দেননি। তো প্রিয় দর্শক, দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করবেন সকলে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।